তৃণমূল বা বিদ্রোহী তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বিরোধী দলের তার মর্যাদা দিয়েছেন তাকে এমনি লোকসভার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একই রকম সেই ভাঙনের ছায়া সেখানে কাবুলি দস্তিদারের নেতৃত্বে এখন অব্দি যা জানা যাচ্ছে অন্তত 18 জন সাংসদ লোকসভায় তারা সই করেছে, দলের প্রতি অনাস্থা জানিয়েছে এবং তারা স্পিকারের অফিসে চিঠি দিয়েছে বলে জানা যাচ্ছে। এই যে ভাঙন তাকে আপনি কিভাবে দেখছেন? না, তৃণমূলে নির্বাচনের পর ভাঙন অব্যাহত এবং এই ভাঙন চলবে। আমার কাছে যে খবর, সুখেন্দু শেখর রায় রাজ্যসভা থেকে পদত্যাগ করেছে এবং ওই যে 18টা বলছো ওই সংখ্যাটা আমার কাছে খবর আরো বেশি বাড়বে। সুতরাং তৃণমূলের ডেস্টিনি এটাই হবার ছিল। আমি বহু আগে থেকে বলছি, এটা নিশ্চয়ই আমার সাংবাদিক বন্ধুরা ভাইরা জানেন, এটাই তৃণমূলের ভবিতব্য, এটা তৃণমূলের হওয়ার ছিল, সেটাই হচ্ছে। তার কারণ হচ্ছে মমতাকেই মানুষ মেনে নিতে পারছে না, মানুষ পরিত্যাগ করেছে। এমএলএ এমপিরা মমতাকেই মেনে নিতে পারছে না, সেখানে অভিষেককে কি করে মেনে নেবে? ওই ডেপো ছেলেটাকে, সে নাকি লিডার পার্লামেন্টের। তো সুতরাং যার সেলফ রেসপেক্ট রয়েছে বা ডিগনিটি বোধ রয়েছে তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে নাকি মমতা ব্যানার্জি মিটিং এ বলছেন অফিসে গেলে উঠে দাঁড়াও, স্ট্যান্ডিং ওভেশন দাও। এটা জানি না, এটা যদি কারোর আত্মমর্যাদা বোধ থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেস করবে না। এগুলো দল ছিল, এটা তো দল নয়, এটা অদ্ভুত একটা। আগে ছিল একজন, এখন দুজন হয়েছে কয়েক বছর। তো সুতরাং একটা রাজনৈতিক দল হলে সেটা বলা যায়, তৃণমূল তো একটা রাজনৈতিক দল নয়, সেটা তো বোঝা যাচ্ছে, সেটা তো আজকে বুঝতে পারছে। যাচ্ছে না, এমএলএদের যাচ্ছে না, সে কাউন্সিলররা যাচ্ছে না, সেটা আমাদের জানিয়ে দিচ্ছে, আমরা কিন্তু গেলাম না। আবার সেই ইলেকশন পোস্টপন্ড হচ্ছে। আর ওখানেও মমতা ব্যানার্জি বেছে নিলেন আজকের দিনটা, ভাঙনের দিনটা, না এমপিরা বেছে নিলেন, সুখেন্দু শেখর রায়রা বেছে নিলেন আজকের দিন, নাই বলতে পারবো।